লামিসাকে ভালোবেসে সোহাগ নামের এই ছেলেটি আজ কারাগারে বন্দী। অন্যদিকে সোহাগকে কারাগার থেকে মুক্ত করার জন্য লামিসা নিজের পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিনরাত চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে সোহাগ ও লামিসার এই ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয়। তবে আদৌ কি সোহাগ জেলখানা থেকে মুক্তি পাবে? আর কেনই বা লামিসার পরিবার সোহাগকে মানতে চাইছে না? চলুন পুরো ঘটনাটি জেনে আসি। মেয়েটির নাম লামিসা আক্তার লুবনা আর ছেলেটির নাম সোহাগ। মেয়েটি কলেজে ইন্টারে পড়াশোনা করে আর সেখান থেকেই সোহাগের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর যখন তাদের সম্পর্কটা অনেক বেশি গভীর থেকে গভীর হয়ে যায়, তখন লামিসা বুঝতে পারে তাদের এই সম্পর্ক তার বাবা মা কখনোই মেনে নেবে না। তাই তারা দুজন মিলে গোপনে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে ফেলে। বিয়ের পর লামিসা ও সোহাগ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর লামিসার বাবা মা থানা পুলিশের মাধ্যমে লামিসাকে বাসায় ফিরে আনে। কিন্তু তারপরও লামিসা একে একে তিনবার সোহাগের কাছে চলে যায় আর লামিসার পরিবার পুলিশের সহযোগিতায় তাকে বাসায় নিয়ে আসে এবং লামিসাকে ঘরে বন্দি করে তার বাবা মা তাকে অনেক নির্যাতন করে। এমনকি তারা লামিসাকে জোর করে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয়। আর ওইদিকে লামিসার পরিবার সোহাগের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়। অথচ লামিসার পরিবার তাকে কথা দিয়েছিল যদি সে ডিভোর্স পেপারে সাইন করে তাহলে তারা সোহাগের নামে মামলা তুলে নেবে। কিন্তু লামিসা তাদের কথা মতো ডিভোর্স পেপারে সাইন করার পরেও তারা সোহাগের মামলা তুলে নেয়নি, বরং তারা পুলিশের হাতে সোহাগকে ধরিয়ে দেয়। যখন লামিসা এসব জানতে পারে তখন সে তার বাবার বাড়ি থেকে সোহাগের বাড়িতে চলে আসে। কিন্তু বর্তমানে সোহাগ এখন জেলখানায় বন্দী। তাই সোহাগকে জেলখানা থেকে মুক্ত করার জন্য লামিসা তার পরিবারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। লামিসার একটাই কথা, আমি সোহাগকে ভালোবাসি আর ওকে নিয়ে সংসার করতে চাই। যদি ওকে না পাই তাহলে আমি নিজেকেই শেষ করে দিব। অন্যদিকে লামিসার পরিবার সোহাগকে মেনে নিচ্ছে না, কারণ সোহাগ একজন গরিব ঘরের ছেলে। কিন্তু লামিসার কথা, আমার জামাই গরিব হোক মিসকিন হোক আমি ওকে ভালোবাসি আর ওর সাথেই সংসার করব। তবে লামিসার কথা তার পরিবার কোনোভাবেই মানছে না। তারা মিথ্যা মামলা দিয়ে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে সোহাগকে জেলখানার ভিতরে আটকে রেখেছে। অথচ লামিসা এবং সোহাগ তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। বাংলাদেশের আইন অনুযায়ী তারা দুজনেই বৈধ স্বামী স্ত্রী। কিন্তু শুধুমাত্র টাকা আর ক্ষমতা দিয়ে লামিসার পরিবার আজ অনেকদিন যাবৎ সোহাগকে জেলখানায় আটকে রেখেছে। সত্যি বড় অবাক হতে হয়, বাংলাদেশে একজন ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করার পরেও এমন মিথ্যা মামলার শিকার হতে হয়, যেখানে মেয়েটা স্পষ্টভাবে সাক্ষী দিয়ে বলছে সে স্বইচ্ছায় নিজে থেকে সোহাগকে ভালোবেসে বিয়ে করেছে। তারপরেও সোহাগকে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হচ্ছে না। বড় লজ্জা লাগে, এদেশে আসামিরা মানুষ খুন করে বড় বড় অপরাধ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করার অপরাধে জেলখানায় বন্দী থাকে।